হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আমরা আসলাম বালুকা আসার সময় ভিডিও করতে পারি নাই কিছু সমস্যার কারণে। তো আমরা গতকালকে বালুকা আসলাম, আসার পরে কালকে সারাদিন কাজ করছি। দেন আমাদের অফিস থেকে থাকার জায়গা দিয়েছিল অফিসের ভিতরে, এটা অফিসের সাথে স্টোর রুম করছিল। তো স্টোর রুমের ভিতরে মোটামুটি থাকতে দিয়েছিল আর কি। তো এটার মধ্যে একটা বেড, এটার মধ্যে আমরা অনেক কষ্ট করে দুজন ঘুমাইছি। আমরা আসছি টোটাল 3 জন। তো দুজন এটার মধ্যে ঘুমাইছি, আর একজন এটার মধ্যে একটু ম্যানেজ করে নিয়েছি, কিছু করার নাই, যেহেতু আমরা বাসার বাইরে আসছি। আর এখান থেকে অফিস থেকে যা দিছে তাই, কারণ অফিসের অন্য যে লোকজন আছে ওনারাও কিন্তু বাইরে অনেক কষ্ট করে ঘুমাইতে হয়। মানে এখনো আমাদের কাজ রানিং হয় না, যদি রানিং হয় তাহলে আমরা একটা শেড বা কিছু একটা করে তারপরে থাকবো আর কি, নয়তো বা বাইরে একটা বাসা নেব। তো সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আবার একটা বাথরুম সাথে দিছে, তো এই জিনিসটা অনেক ভালো করছে। আর এটা হচ্ছে অফিস রুম, এটা হচ্ছে অফিস রুম। তো অফিস রুমের মধ্যে তো আর থাকা সম্ভব না, সেই জন্যই আমরা এই রুমের মধ্যে আসছি। এটা মোটামুটি একটা গোডাউন রুমে বলতে পারেন, কিন্তু এখন মালামাল তেমন একটা বেশি নেই, কম। তো সব মিলে ঠিকঠাকই আছে, বাট আজকে বলতেছে যে অবশিষ্ট যে চৌকিটা আছে ওইটা নিয়ে যাবে। তো দেখি কি হয়। আজকে আমরা রাত্রে থাকবো চিন্তা ভাবনা করতেছি, দেন কালকে চলে যাবো। আমাদের যে ছাদটা হচ্ছে, তো ছাদটা অনেক কিন্তু বড় সাইজের হচ্ছে। তো কালকে মালামাল বের করতে করতে অনেকটা সময় লেগে গেছে, সেই জন্য আসলে তেমন একটা কাজ হয় নাই, কাজের বলতে পারেন হয় নাই। তো আজকে কমপ্লিট করার চিন্তা ভাবনা আছে, রাত্রে করবো, দেন দিনও করে টোটাল শেষ করার চিন্তা ভাবনা আছে। তো দেখি কি হয় লাস্ট পর্যন্ত। চলেন আমরা কাজের মধ্যে যাই। তো গাইস, আমরা বেরিয়ে গেলাম সকাল 7:30 বাজে, আর বাইরে দেখতেছি প্রচুর পরিমাণ রোদ পড়তেছে। এই রোদে তো যে ছাদে কাজ করে তাহলে তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে। সারাদিন তো পড়ে আছে। এই জায়গায় যে কলামগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে এই জায়গায় একটা বিল্ডিং তুলবে। আর বিল্ডিংগুলো বেশি একটা হাইট করে না, সেটা হচ্ছে 3 তলার, কিন্তু এটার হাইট যেগুলো 3 তলার, এক এক ফ্লোর হাইট প্রায় 20 ফিট করে আর 3 তলা প্রায় 6 তলা পড়বে, মানে 6 তলা হাইটের মতোই থাকবে। আর এদিকে যে শেডগুলো দেখতেছেন টিন শেড, এটা লেবার শেড এমন বর্তমানে, কিন্তু এই জায়গায় কিন্তু বিল্ডিং করে ফেলবে আরো কয়েকদিন পরে। আর ওইদিকে যে সামনে দেখতেছেন ওটা হচ্ছে একটা শেড করছিল, ওটা কিন্তু হাইটটা প্রায় 20 ফিট হাইটে, যেটা আমাদের ইলেকট্রিশিয়ানরা যারা হাউস ওয়ারিং করে তাদের জন্য একটা রিস্কজনক হয়ে যায়। আর এদিকে পাইপগুলো দেখেছেন সেগুলো কালকে আমরা নিয়ে আসছিলাম, বাট কালকে আমরা উপরে তুলতে পারি নাই, সিঁড়ির কাজ চলছিল বলে রডের লোকেরা সিঁড়ির কাজ করতেছিল তখন, সেই জন্য উপরে উঠাতে পারি নাই পাইপগুলা। যে পাইপগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে উপরে ছাদের মধ্যে। কালকে এগুলো তো এই জায়গায় নিয়ে রেখে দিচ্ছিলাম। তো এখন বিল্ডিং এর সিঁড়ির মধ্যে আমরা উপরে যাচ্ছি, আর ইলেকট্রিক্যাল যে পাইপগুলো আছে সেগুলো আমরা উপরে নিতে হবে। তো চলেন আমরা উপরে যাই। তো গাইস, আমরা উপরে চলে আসলাম। উপরে এসে দেখতেছি সকালবেলা যে পরিমাণ রোদ, সারাদিন জেনে আল্লাহ জানে কি হয়। আর এদিকে যে রডের পাইপ ব্রাদাররা আছেন ওনারা কাজ করতেছেন, বাট ওনাদের তো প্রত্যেকদিন রোদের মধ্যে কাজ করতে হয়, সেহেতু ওনাদের শরীরটা সহ্য করে নিয়েছে। বাট আমরা তো মাসে 2 একবার রোদের মধ্যে কাজ করি, সেই জন্য আমাদের শরীরটা তেমনভাবে মানিয়ে নিচ্ছে না রোদটাকে। আর রোদটা হলে, অতিরিক্ত পরিমাণ রোদ হলে তখন রোদটা অনেক পরিমাণ হিট হয়ে থাকে, শরীরের মধ্যে মনে হচ্ছে দ্বিগুণ রোদ লাগে। আর এই বিল্ডিংটা কিন্তু 2 ভাগে করা হচ্ছে, মানে 1 ভাগে কিন্তু বিল্ডিংটা করা হচ্ছে না। বিল্ডিংটা বিশাল বড় করে বিল্ডিংটা বসে দেখতেছেন, এটা কিন্তু 2 ভাগে বিল্ডিংটা করা হচ্ছে, সেই জন্য 2 ভাগে কিন্তু স্টার্টারে দেওয়া হচ্ছে। ওই ভাগটা যেটা, ওই ভাগটা এখনো কমপ্লিট হয়নি রড দেওয়া। এই সাইডের ভাগ যেটা, সেটা কমপ্লিট করে ফেলছে ওনারা। তো আমরা মোটামুটি কাজ শুরু করে দিছি। পাইপ তুলছিলাম আরেকটু আগে, তো পাইপ তুইলা এখন পাইপ ঢুকাইছি অ্যাভেলেবেল। এই যে পাইপগুলো এগুলো ঢুকাইছি, এবং কি সার্কুলার বক্স যেগুলো দেওয়ার বাকি আছিল সবগুলো দিয়ে দিছি। আর ফ্যান বক্স তো কালকে নিচে কাগজ ভরছি, কাগজ ভরা ফ্যান বক্স কালকে প্রায় অনেকটি বসাই দিছি। এখনো কিছু ফ্যান বক্স বাদ আছে, যেমন কি এই গ্যাপে ফ্যান বক্স বাদ আছে, ওই গ্যাপে ফ্যান বক্স বাদ আছে। তো এগুলো ফ্যান বক্স বইরা আজকে শুনছিলাম, মানে হুট করে বলছে যে কালকে নাকি ডালাই দিবেন। এত বড় ছাদ তো আর একদিনে করা সম্ভব না। তো কালকে যদি ডালাই দেয় তাহলে হয়তো বা সারা রাত নাইট করা লাগবে। নাইট করলে নাইটের কাজটা আমরা একটা উগাইতে চাই না। যেমন কি এই যে বিমগুলা দেখতেছেন, বিমগুলার যে হাইট, মানে রাত্রিবেলা হইলে উপরে যতই লাইট লাগাক না কেন, রাত্রিবেলা কিন্তু নিচে বিম অতটা ভালোভাবে দেখা যায় না। তো আরেকজনের সাপোর্টিং লাগে, যেমন কি আমি ড্রপ দিব, আরেকজনের লাইট ধরতে হবে। তো সব মিলে রাত্রের কাজটা তেমন একটা উগায় না। এখন প্রায় 11টা বাজে, আর রোদটাও অনেক পরিমাণ আজকে। তো 11টা বাজে, আমরা নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে, তো নাস্তা করে দেন আবার কাজ শুরু করব। তো চলেন, যদি আমরা রাত্রে নাইট করি তাহলে তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। সাহেব, নাস্তা খাইতে যাইতেছো, মাঝে মধ্যে একটু না খাইয়ে থাকতে হয়। মাঝে মধ্যে না খাইয়ে থাকলে শরীরের জন্য খুব ভালো। যদি এখন মানে না পানিটা না খাই তাহলে শরীর শুকে ছাদের মধ্যে কাটা হয়ে যাবে, শুকিয়ে যাবো ছাদের মধ্যে, যে পরিমাণ রোদ পড়তেছে। গাছ নাস্তা খেয়ে আমরা চলে আসলাম কাজ করতে। তো হুট করে দেখছি রোদ হইতেছে, দেন বৃষ্টিও পড়তেছে। তো আমরা বেশি একটা কাজ করতে পারি না নাস্তা করার পরে। তারপর আমরা নিচে চলে যাচ্ছি এখন একটু
একটু রেস্ট করব সেটা চিন্তা ভাবনা করে তারপর দেখলাম যে লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চের খাওয়া দাওয়া শেষ করে দেন আবার আসবো কাজ করতে। তো আমরা লাঞ্চ শেষ করে চলে আসলাম, আর এর মধ্যে আমি ভিডিও করতে পারিনি, প্রচুর পরিমাণে কাজের প্রেশার ছিল, সেই জন্য এখন বাজে 5:30 আর সন্ধ্যাবেলা নেমে আসছেন, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আর এদিকে আমার রডের যে প্রাই ব্রাদারগুলো আছে ওরা একসাথে জড়ো হয়ে আছে, মানে বলছে যে কালকে ডালাই দিবে, তো কালকে ডালাই দিতে প্রচুর পরিমাণ কাজ আছে, সেই জন্য বলতেছে যে কালকে ডালাই দেওয়া যাবে না। এদিকে গায়ে সাইফের অবস্থা পুরাই খারাপ, সন্ধ্যাবেলায় কাজ করতে সারাদিন কাজ করে ওর শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে, শরীর চলতেছে না, এটা তো দেখে বোঝা যাচ্ছে। তো আমাদের ইলেকট্রিক্যাল কাজ যা যা ছিল সবগুলো আমরা শেষ করে ফেলছি, এখন শুধু বাঁধ দেওয়া বাদ আছে, বাঁধ দিতেছে সাইডে বাঁধ দেওয়া শেষ হলে দেন আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরেও পুরো ছাদ যেহেতু বাঁধ দেওয়া বাদ আছে তাহলে অনেকটাই বেশি সময় লাগবে, পাইপ তো আর কম বেশি পাইপ তো আর কম ব্যবহার করেন, অনেক পাইপ আমরা ব্যবহার করছি। আর পুরা যদি ছাদটা কমপ্লিট করতাম তাহলে তো মেলা পাইপ, যেহেতু এই জায়গায় প্রায় 10 ফিট করে একটা পাইপ হয়, তো এই জায়গায় সর্বমোট আমরা পাইপ খরচ করছি প্রায় 500 পিস পাইপ খরচ করছি এই ছাদের মধ্যে, আর ওই অর্ধেকের মধ্যে তো আবার 500 পিসের মতো খরচ হবে। তো গ্যাস ফাইনালি আজকে ছাদ ঢালাইটা শুরু হয়েছে, আর ছাদ ঢালাইটা শুরু করতে সকাল 6টা থেকে, আর সকাল 6টায় আমি ঘুম থেকে উঠতে পারি নাই, সেই জন্য একটু লেট হয়ে গেছে। এখন আইসে দেখতেছি অনেকটাই ছাদ ঢালাই করে ফেলছেন। এই ছাদ ঢালাইটা দুই দিক থেকে ব্যবহার করা হয়েছে, দুইটা মেশিন। এখানে যে মেশিনটা দেখতেছেন ওটা অনেক সময় রাস্তাঘাটে দেখা যায়, ফ্লাইওভারের যে কলামগুলো ঢালাই দেয় সেই ক্ষেত্রে এই মেশিনগুলো ব্যবহার করে, এটা অনেকে হয়তো বা দেখছেন। বাট এই সাইডে যে মেশিনটা দেখতে পাচ্ছেন যে পাইপের মাধ্যমে ঢালাইটা আসতেছে, এটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। এটা কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলো ছাদটা বিশাল বড় সাইজের হয় সেই ক্ষেত্রে এগুলো এই পাম্পগুলো ব্যবহার করা হয়। এখন বিকেল বাজে 4:30, আর এদিকে যে কাজগুলো দেখতে পাচ্ছেন ওটাই ঢালাই দেওয়া বাদ আছে, আর ওই দিকটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছে ঢালাই। আর যে মেশিন দুইটা ব্যবহার করা হয়েছে ওই মেশিনটা এখন আপাতত অফ রাখছে, যেহেতু ওই দিকটা ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে পাম্পটা দেখতে পাচ্ছেন ওটা এখন পাম্পের কাজ চলতেছে, এবং কি এটার পাম্পের মাধ্যমেই এই সাইডটা ঢালাই দেবে, তো বেশি একটা সময় লাগবে না, 1-1.5 ঘন্টার মধ্যে এই ঢালাইটা ছাদের কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমরা আর এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা নিচে চলে যাই, ঢালাই প্রায় শেষের দিকে, তো আমাদের যে কাজগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।